খাতুনগঞ্জে ভোগ্য পণ্যের দামের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি চলে আছে তার কাছে। চতুর্থ রমজানে এসেও আমরা দেখছি যে খাতুনগঞ্জে কিন্তু ভোগ্যপণ্যের ব্যাপক সরবরাহ এবং ব্যবসায়ীরা বলছে দিন যত যাবে ভোগ্যপণ্যের যে সরবরাহ সংকট ছিল, বিশেষ করে চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিনের যে ধর্মঘট এবং এর বাইরে যে আপনারা জানেন যে নির্বাচনের যে টানা বন্ধ, সে কারণে কিছুটা সংকট ছিল, কিন্তু এখন পণ্যের সরবরাহ রয়েছে ব্যাপক এবং বলছেন যে রমজানে কোনো ধরনের সংকট তৈরি হবে না। আর দামের ক্ষেত্রে যদি বলি, আমরা আজকে যে বাজার সেখানে আমরা দেখেছি যে পেঁয়াজ সহ কাঁচা পণ্য যেগুলো আছে সেগুলোর দাম কিছুটা কমেছে। পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে বিভিন্ন মান ভেদে 40 থেকে 50 টাকা পর্যন্ত, যেটা আমরা গত বৃহস্পতিবারও দেখেছি 55 টাকা কেজি ছিল। এবং বেশিরভাগে পেঁয়াজের যে মোকামগুলো আছে সেখানে বেশিরভাগই হচ্ছে যে দেশীয় পেঁয়াজ, এবং তারা বলছেন যে দেশীয় পেঁয়াজের উৎপাদন এবার ভালো হয়, সরবরাহ ভালো, ফলে বিদেশি কোনো পেঁয়াজ কিন্তু এখন বাজারে নেই এবং এটা দিয়েই কিন্তু তারা যে রমজানের চাহিদা সেটা মেটাতে পারবেন। এছাড়া অন্যান্য ভোগ্যপণ্য যেগুলো রয়েছে, বিশেষ করে ছোলা, খেসারির ডাল, মসুরের ডাল, এই ডালগুলো কিন্তু বৃহস্পতিবারের তুলনায় আজকে অনেকটা একই রকম রয়েছে, অর্থাৎ দাম তেমন একটা পরিবর্তন হয়নি। আমরা দেখেছি যে রমজানের আগে যেসব দাম ছিল সেই দামের চেয়ে বৃহস্পতিবারে বিভিন্ন ধরনের ডালের দাম কিন্তু কেজিতে 1 থেকে 2 টাকা পর্যন্ত কমেছে। আর ভোজ্য তেল এবং চিনির ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে যে রমজানের শুরুতে আসলে ভোজ্য তেল আর চিনির দাম তেমন বাড়েনি, বেড়েছিল সপ্তাহ থেকে 15 দিন আগে, এবং সেই যে উচ্চ মূল্য সেটা কিন্তু এখনও রয়েছে এবং চিনি এবং ভোজ্য তেলের দাম আগের মতোই রয়েছে। এবং তারা বলছেন যে সরবরাহ আছে, কিন্তু চাহিদা বেড়ে যাওয়ায় ভোজ্য তেল এবং চিনির দামটা কিন্তু আগের মূল্যে আছে। এবং আপনারা জানেন যে খাতুনগঞ্জ দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার। আমরা দেখেছি রমজানের শুরুর আগ থেকে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ যেসব সরকারি সংস্থাগুলো বাজার তদারকি করে তারা কিন্তু রমজান মাসের আগেই সেই তদারকি শুরু করেন, এবং রমজানের মধ্যেও কিন্তু পাইকারি বাজারে এই খাতুনগঞ্জে কিন্তু বেশ কয়েক দফা অভিযান চালিয়েছে জেলা প্রশাসক, ভোক্তা অধিকার অধিদপ্তর, এমনকি খাতুনগঞ্জের ব্যবসায়ী সমিতিদের সাথে কিন্তু তারা বৈঠক করেছেন এবং তারা বলছেন যে রমজানে খাতুনগঞ্জে সিন্ডিকেট করার কোনো সম্ভাবনা নেই, এবং কি সিন্ডিকেট নেই। তারা অনেক বেশি জোর দিয়েছেন খুচরা বাজারে যেন তারা মনিটরিং বাড়ায়, এই দাবিটা কিন্তু ব্যবসায়ীরা, অর্থাৎ খাতুনগঞ্জে যারা ব্যবসায়ী আছেন তারা দাবি করেছেন। এবং তারা বলছেন যে খাতুনগঞ্জের সাধারণত আমদানি মূল্য যেটা, সেখান থেকে মিনিমাম লাভ করে কিন্তু পাইকারি মূল্য রাখা হয়, কিন্তু দেখা যায় খাতুনগঞ্জের তুলনায় অন্যান্য যে খুচরা বাজার, সেই খুচরা বাজারে একটা বিশাল দামের একটা পার্থক্য তৈরি হয়। সেই জায়গায় কিন্তু যখন প্রশাসনকে নজর দেওয়ার দাবি জানিয়েছিলেন ব্যবসায়ীরা, এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ বলছেন তারা শুধুমাত্র প্রশাসন নয়, প্রশাসনের বাইরেও তারা নিজেরাও কিন্তু বাজার মনিটরিং করে ব্যবসায়ীদের সচেতন করার চেষ্টা করেছেন। এবং সেই অনুযায়ী আমরা বলতে পারি রমজানের আগে যে দাম বৃদ্ধি ছিল আজকে চতুর্থ দিন এসেও সে একই দামে বিক্রি হচ্ছে, কাঁচা পণ্যগুলোর কিছুটা দাম কমেছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে সর্বশেষ। ভোগ্যপণ্যের খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম চট্টগ্রামের খাতুনগঞ্জে। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।